সাধনায় এমন ভাগ্য
একটু উষ্ণতার জন্য এই মাতাল স্বরালী সাউন্ড একটু বাড়বে। আমরা সমবেত হয়েছি ভালোবাসার এক বিরল সাক্ষী হতে। একসাথে পথ চলা 25 বছর, দাদা দিদির একসাথে 25 বছর পথ চলার পূর্তি উৎসব, 25 বছরে গেছে ভালোবাসার রজত জয়ন্তী। তাদের ভালোবাসার 25 বছরের পথ চলা আমাদেরকে অনুপ্রাণিত করে। এই শুভক্ষণে দাদা দিদিকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা। আমরা সবাই করতালির মাধ্যমে তাদের স্বাগত জানাই। দাদা দিদির 25 বছর পথ চলার প্রমো আপনাদের উদ্দেশ্যে নিবেদন, আপনারা প্রমোটি উপভোগ করুন। 25 বছর একটি সংখ্যা নয়, এটি হলো ভালোবাসার বিশ্বাসযোগ্যতা, বোঝাপড়ার শক্তি আর একসঙ্গে হাসি কান্না উপভোগ করে নেওয়ার প্রমাণ। ভালোবাসা, বোঝাপড়া, ত্যাগ এবং সঙ্গ, এই চার স্তম্ভে দাঁড়ানো সম্পর্কের আর 25 বছর পূর্ণ হলো। আমরা সকলে মিলে উপভোগ করতে যাচ্ছি এক বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। আমরা চাই সবার অংশগ্রহণে এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হোক। আমরা চাই এই অনুষ্ঠান সকল দম্পতির জন্য হোক উদাহরণ হয়ে থাকুক। প্রতিটি সুন্দর যাত্রার সামনে থেকে সফলতা, একটু সামনে প্রতিটি যাত্রার মুহূর্তে অবলম্বন হয়ে দাঁড়ায় এই অপার্থিব শক্তি। এই দম্পতির প্রধান শক্তি তাদের দুই তনয় আপন ও আপন। অনুষ্ঠানের শুরুতে পারিবারিক সম্ভাষণ জানানোর জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছেন দাদা দিদির দম্পতির বড় উপহার দুই তনয় আপন ও আপন। তারা তাদের মা বাবার বিবাহ বার্ষিকী উপলক্ষে তাদের অভিব্যক্তি প্রকাশ করবে। সবাইকে রজত জয়ন্তী অনুষ্ঠানে আমন্ত্রিত সবাইকে সুস্বাগত। সবাই আমাদের পরিবারের জন্য আশীর্বাদ করবেন। সবাইকে সাদর সম্ভাষণ। সঙ্গত কারণে আমাদের বাবা মায়ের বিয়ের অনুষ্ঠানে আমরা দুই ভাই আমন্ত্রিত ছিলাম, তাই এই অনুষ্ঠান আমাদের জন্য বিস্ময়ব্যঞ্জক ও বিরল। আমরা সত্যি উচ্ছ্বাসিত। সবার অংশগ্রহণ এই অনুষ্ঠানকে সফল করবে। আপনাদের সম্মিলিত অংশগ্রহণ আমাদের প্রেরণা যোগাবে ও আগামী দিনে পথ চলার জন্য আমাদেরকে উৎসাহিত করবে। হাসি, আনন্দ, বিপদে আপদে সবাই আমাদের পরিবারের জন্য আশীর্বাদ করবেন। ধন্যবাদ। আমি আমাদের মিসেসকে কিছু বলার জন্য বলছি। ধন্যবাদ সবাইকে আসার জন্য, সবাইকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমার যে হাজবেন্ড, ও আমার জীবনে আসার জন্য আমি ওকে প্রথম ধন্যবাদ জানাচ্ছি। আমি অনেক সুখী আমি যে এরকম হাজবেন্ড পেয়েছি। আমার জামাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে এত সুন্দর একটা পরিবার দেওয়ার জন্য, আমার দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমি কিছু বলবো না। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ দাদা দিদিকে তাদের অভিব্যক্তি প্রকাশ করার জন্য এবং মানে এইরকম একটি সুন্দর সন্ধ্যা উপভোগ করার জন্য। আমরা কেউ অস্বীকার করতে পারি না, এই দম্পতির পূর্বসূরীদের মধ্যে একমাত্র বেঁচে আছেন উনি আমাদের মা। একমাত্র মাকে নাতি নাতনিদের সাথে নিয়ে মঞ্চে আরোহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। তাদের সম্মিলিত অংশগ্রহণে হবে ফটো সেশন। নাতি নাতি সবাইকে অনুরোধ জানাচ্ছি মা সহ সবাইকে মঞ্চে আনার জন্য। দাদা ক্যামেরা দাদা এদিকে চলে আসেন। দেখবেন সবাই একটু সামনে থাকেন।
সবাইকে আনন্দে নিয়ে নাচতে নিয়ে সুখে থাকতে পারে এই কামনা আমার। আর কুকুরায় যাবাই সবাই সব কিছু সবাই নিয়ে আনন্দে বসবাস করতে পারে, এগুলি আমার একান্ত ভগবানের কাছে প্রার্থনা। যারা প্রতিটি যাত্রার মুহূর্তে শক্তি হয়ে দাঁড়ায়। পরিবার হলো সুখী দাম্পত্য সূতিকাগার। একসাথে থাকতে গেলে কখনো ঝগড়া বিবাদ পাওয়া না পাওয়া থাকেই, কিন্তু এরপরেও শেষ কথা হলো পরিবার। দুই পরিবার থেকে দুজন মিলে 25 বছর আগে গড়েছিল শান্তির নীড়। তাই দুই পরিবারের সকল সদস্যদের মধ্যে সকল দাদা দিদি ও বৌদিদের মঞ্চে আহ্বান জানাচ্ছি। তাদের সম্মিলিত অংশগ্রহণে হবে ফটো সেশন। আর শুভেচ্ছা বক্তব্য রাখবেন অনুপম দাদা ও দীপঙ্কর দাদা। হাতটা দিন না আপনি আগে অ্যাডজাস্ট করে নিন। উনি বলতেছেন আগে করতে। থাকবেন সবাই। থ্যাংক ইউ। রজত জয়ন্তী মাঙ্গলিক অনুষ্ঠানে প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সৃষ্টিকর্তার কাছে কামনা করি, আরো ভালো দিকেও কামনা করি, সৃষ্টিকর্তার কাছে কামনা করি আরো দিকেও কামনা করে আমার বক্তব্য শেষ চলে। ওদেরকে আশীর্বাদ করতেছি, ওরা যেন খুব ভালোভাবে থাকে দুই ছেলে নিয়ে। কি বলবো, আমি অনেক আশীর্বাদ করতেছি ওরা যে সবসময় ভালো থাকে, সুখে থাকে নিয়ে, সবাইকে নিয়ে। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে সহযোগিতা করার জন্য। সত্যি ভবনের সকল প্রতিবেশীদের মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই একটু সামনে তাকাবো। একটু সামনে তাকাই। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। বাপের প্রতি এবং প্রিয় কন্যার আজকের শুভ বিবাহের 25 বছর পূর্তি হলো। আমরা সতীশ বাবুলের বন্ধুদের পক্ষ থেকে এবং সতীশ বাবুলের পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে আমাদের সাদর সম্ভাষণ এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আসলে লম্বা বক্তৃতা দেওয়ার সময় নয়, আসলে সময় নেই আমাদের, আমরা গান শুনবো। কিন্তু বিবাহবার্ষিকীর ফাঁকে আমি বন্ধুদের নিয়ে দুটি কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা যারা সতীশ বাবু লেনে আছি, যারা বাস করি, আমাদের মধ্যে এখানে আসার পরেই আমাদের মধ্যে একটা হৃদ্যতাপূর্ণ অবস্থান তৈরি হয়েছে। তার মধ্যে অন্যতম একজন আমাদের সচ্ছল, প্রাণবন্ত এবং উদ্দীপক মানুষ আমি বলবো, সবকিছু নিয়ে খুব খুঁটিনাটি চিন্তা করেন। উনি হচ্ছেন আমাদের প্রিয় পমদার। সবকিছুতে ওনার
শৈল্পিক একটা প্রতিটা অনুষ্ঠানেই ওনার শৈল্পিক আচরণ আমরা লক্ষ্য করি এবং খুব পরিশীলিত উনি। তো আমরা চাই আগামীতেও এ ধরনের অনুষ্ঠান উনি করুক। আমরা সবাই ওনার এবং বাপ্পিবতীর দীর্ঘায়ু কামনা করছি। আমরা চাই ওনার শতবর্ষ বিবাহবার্ষিকী পালন করা হবে। ধন্যবাদ সবাই। তাদের সম্মিলিত অংশগ্রহণে হবে ফটো সেশন। কমিটি ব্যাংক পরিবারের সদস্যদেরকে সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই সামনে তাকাই, কেমনে তাকাবো? কমিটি ব্যাংক পরিবারের পক্ষ থেকে আসলে এই প্রোগ্রামে এসে কি বলবো বুঝতে পারতেছি না, নিজের ফ্যামিলি নিয়ে আসছি, বিপদেও আসছি। তারা যে এই বয়সে এসে মাহমুদুল্লাহ রিয়াদের মতো যে পারফরমেন্স দেখানো, আসলে এটা অনেক বড় ধরনের পারফরমেন্স। আর দাদা এবং বৌদি ফ্যামিলির জন্য আমাদের কমিউনিটি ব্যাংক আন্দরকিলের পক্ষ থেকে অশেষ 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 দোয়া। এই দোয়া কোনো শেষ নেই। একটু আগে বললো যেটা আপনার 100 বছর না, আমরা চাই 200 বছর এই ভালোবাসা এই যুগল বন্ধুর জন্য থাকবে। ধন্যবাদ সবাইকে। সোনালী সন্ধ্যায় বিবাহ বার্ষিক রজত জয়ন্তী অনুষ্ঠানকে মনোমুগ্ধকর করতে যেগুলো পারফরমেন্স করবেন শ্রাবণী অরব দম্পতি। করতালি দিয়ে ওদেরকে স্টেজে আমন্ত্রণ করে নেই। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার আঙ্কেল আন্টির এই 25তম অ্যানিভার্সারিতে ওনাদের সাথে থাকতে, আপনাদের প্রিসিয়াস ব্লেসিং ওনাদেরকে দিতে। এখন এই 25 বছরের পূর্বে রজত জয়ন্তীর অনুষ্ঠানটাকে মা বাবার নাচ তো দেখেছি, এখন তাদের ছোট্ট আদরের মেয়ে নাচকে আমরা দেখতে চাই না? আমাদের ছোট বোন অর্ষা, ওর জন্য জোরে হাততালি দিয়ে মঞ্চে আমন্ত্রণ করে নেব। করে
আপনারা প্রস্তুত থাকুন। এখন দারুণ পরিবেশনের উপভোগের এখন পারফরমেন্স করবে অপ্সরা। কলেজের আমন্ত্রণ। ডান্স চলতেছে স্টার্ট তুমি এদিকে দেখো না মন মুগ্ধ করার পরিবেশন একক নৃত্য পরিবেশন করবেন আমাদের অর্পিত। তো অর্পির জন্য জোরে করতালি। She
ভালোবাসাতে চিরসাই হয়ে জগতে সামলে রাখো জোছনাকে, সামলে রাখো জোছনাকে, কারো নজর লাগতে পারে, কারো নজর লাগতে পারে। মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। ও চাঁদ সামলে রাখো জোছনাকে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে। ঝলমল করিও না গো তোমার ওই অত আলো, ঝলমল করিও না গো তোমার ওই অত আলো। বেশি রূপ হলে পরে সাবধানে থাকাই ভালো। মুখের ওই
একটু রাখো, খুলো না কো দোহাই একেবারে ও চাঁদ, সামলে রাখো জোছনাকে ও চাঁদ, সামলে রাখো জোছনাকে। এই সবে রাত হয়েছে, এখনই অমন হলে মাঝরাতে আকাশটাতে যাবে যে আগুন জ্বলে। এই সবে রাত হয়েছে, এখনই অমন হলে মাঝরাতে আকাশটাতে যাবে যে আগুন জ্বলে। সেই ফাঁকে তুমিও কখন চুরি যাবে, তাকে পাবে বাঁচাতে তোমারে ও চাঁদ, সামলে রাখো জোছনাকে ও চাঁদ, সামলে রাখো জোছনাকে। ভালোবেসে সপে দিলাম প্রিয়তমা আমার, পলক পড়ে না দেখে তোমায়, জাগে শিহরণ প্রিয়তমা আমার। পৃথিবীর যত রং লাগুক না সুন্দর, সবচেয়ে যে মধুর সে যে সিঁথির সিঁদুর। হে হে স্বপ্ন হয়ে আছো আমার প্রেমের আকাশে, তুমি বাতাস হয়ে বলছো শুধু আমার কানে কানে, তুমি যে আমার শুধুই আমার, এ কথাটা বলো না। তোমার কাছে ভালোবেসে সঁপে দিলাম মন প্রিয়তম আমার। হে হে আমি হব সাথী তোমার, তুমি আমায় যে ভুলো না। আরো কাছে ডেকে ডেকে আমায় বুকেতে রাখো না। এসো চলো না আরো কাছে এসে আজ হই দুজনে দুজনা। তোমার কাছে ভালোবেসে সবে দিলাম প্রিয়তমা আমার, ও পলক পড়ে না দেখে তোমায়,
জাগে শিহরণ প্রিয়তমা আমার। পৃথিবীর যত রং লাগুক না সুন্দর, সবচেয়ে যে মধুর সে যে সিঁথির সিঁদুর, সে যে সিঁথির সিঁদুর, সে যে আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন। এ পৃথিবী ছেড়ে চলো যাই, স্বপ্নের সিঁড়ি বেয়ে সীমাহীন। আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন। এ পৃথিবী ছেড়ে চলো যাই, স্বপ্নের সিঁড়ি বেয়ে সীমাহীন। আগুনের দিন শেষ হবে একদিন। হৃদয়ে জ্বলছে যে বন্যি, সে একদিন তারা হয়ে জ্বলবে। জ্যোৎস্নায় নীল হবে অমনি, সেই আলোর পথ ধরে চলবে। সেই যাত্রায় কেন হয় ভয় হয় নিশিদিন। আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন। এ পৃথিবী ছেড়ে চলো যাই, স্বপ্নের সিঁড়ি বেয়ে সীমাহীন। আগুনের দিন শেষ হবে একদিন। আচ্ছা, যা রিকোয়েস্ট করছো তোমার ঠিক আছে, দেখি নাটক করে দেখে আসো তুমি।
শুধু গান আর হাসাহাসি। রঙের বর্ষায় মেরেছে যে দেখো পুরে পুরে, দুটি হাত তুলে আমাকে আরো কাছে নাতো। রঙের বর্ষায় মেরেছে যে দেখো পুরে পুরে, দুটি হাত তুলে আমাকে আরো কাছে নাতো। আজ এই দিনটাকে মনের খাতায় রেখে রাখো, আমায় ভুলবে তুমি কাছে দূরে যেখানেই থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় রেখে রাখো, আমায় ভুলবে মনে কাছে দূরে যেখানেই থাকো। লা 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 লা। আসলে আমরা মানে যেহেতু অনুষ্ঠানের একটু শেষের দিকে চলে এসেছি, একটু বলেন না কোন গানটা শুনবেন? দুইটা গান গাইবো, বলেন কোন গানটা গাইবো? চিটাগাং গান শুনবেন? তো নাচ ওই নাচের গান, তো হচ্ছে ক্লাসিক্যাল ডান্সের গান। কোন গানগুলো গাইবো? চিটাগাং গান গাইবেন? ডিসিশন নিতে পারছেন না? প্লিজ আসেন আসেন, যারা আছেন একটু সবাই আসুন। তালি দিন ওদের দুইজনের কাপড়টার জন্য। একটু সবাই
সবাই ভালো থাকবেন, শেষ করছি এখানে, থ্যাংক ইউ।